নবনীতা এখন নিজে ট্রাই করছে। अरे दे मैडम सेक्सी पायू मैं तेरे हाथ 20 টাকা এ বাবা। হ্যালো গাইস, ওয়েলকাম টু নবপ্রিয়া সিরিজ। আজকে আমি এসেছি প্রিয়াঙ্কার বাড়িতে, সেই জন্য ও আমার জন্য রাতের ডিনারে বানাচ্ছে চাউমিন। কীভাবে বানাচ্ছে সেটা আজকে ভিডিও করে দেখাবো। এক চাও। প্রথমে আমরা ফটাফট চিমনিটাকে অন করে নিলাম এবং তারপরে গ্যাসের ওভেনের ওপর কড়াইটাকে বসিয়ে এবার আমরা গ্যাসের ওভেনটাকে জ্বালিয়ে নেব। ওভেনের ওপর কড়াইটা বসিয়ে আমরা পরিমাণ মতন জল দিয়ে দেব কড়াইয়ের মধ্যে চাউমিনটাকে সেদ্ধ করার জন্য। আর এই জলের ভেতর দিয়ে দেব কিছুটা পরিমাণ তেল, যাতে চাউমিনটা গায়ে গায়ে লেগে না যায়, দলা না পাকিয়ে যায় তার জন্য। আর এর মধ্যে অলরেডি আমি নুন অ্যাড করে দিয়েছি, যেটা ভিডিওতে দেখানো হয়নি, তার জন্য আমি খুবই দুঃখিত বন্ধু। এরপরে যখন জলটা দেখব অনেকটা গরম হয়ে এসছে, ফুটবে করছে, তখন আমরা চাউমিনটা এর মধ্যে ছেড়ে দেব আস্তে আস্তে করে, একটা একটা করে। নাকি অপারেশন হয়েছে 6 দিন আগে। নবনীতা আর আমি একসাথে যখন থাকি দুজনে বেশ ভালোই মজা করি, আর মজা করতে করতে এই রান্নাটা আমরা করছিলাম। আর নবনীতা যে আমার বাড়িতে আসছে সেটা আমি জানতামই না, ও হঠাৎ করে এসে আমাকে পুরো সারপ্রাইজ। এবার চাউমিনগুলো একটু সেদ্ধ হোক, তারপরে আবার দেখাবো। টাটা। চাউমিনগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে, এবার ঝটপট করে এটাকে নামিয়ে ফেলবো এবং অন্যান্য জিনিসগুলো তৈরি করব। চলুন দেখে নিই। ওভেনে আবার কড়াই বসিয়ে দিয়েছি, আর গরম হয়ে গেলে এটার মধ্যে ঢেলে দিচ্ছি কিছুটা সাদা তেল, আর তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন। আর পাশের ওভেনে বসিয়ে দিয়েছি আর একটা ফ্রাই প্যান, আর ঢেলে দিয়েছি কিছুটা তেল। আর ডিমগুলো এবার আমি ভেজে নেব আলাদা করে। বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে কার কার আমার মতোই বাড়ির বানানো চাউমিন ফেভারিট। আমার কিন্তু রেস্টুরেন্টের থেকে এবং হোটেলের থেকে বাড়ির বানানো চাউমিনই বেশি ভালো লাগে। এরপরে আমরা ডিমটাকে ভালো করে গুলো গুলো করে ভেজে নেব, আর ঝিরিঝিরি করে কেটে কেটে এটাকে ভেজে নেব লাল লাল করে। ভেজে নিয়ে এটাকে সাইডে রেখে দেব এবং পরের জিনিসগুলো রেডি করব। এবার আমরা নিয়েছি সবজির মধ্যে আছে বিনস, গাজর, আলু কুচি। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর এবার দিয়ে দিচ্ছি আমরা সবজি। এরপর আমরা সবজির মধ্যে কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেব যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ নুন। এখানে আরও কিছু সবজি নিয়ে নিয়েছি, যেখানে আছে টমেটো, পেঁয়াজ আর কেটে রাখা লঙ্কা কুচোনো। তো এটা আমরা এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে আমরা এটাকে নাড়াচাড়া করে এটার সাথে ভেজে নেব। এইরকম ফাজলামো করতে করতে আমরা রান্না করছিলাম, আর খুব মজা হচ্ছিল। যাই হোক, এটাকে ঢেকে দেবো এবারে। আর এটা এখন ভাজা মোটামুটি হয়ে গেছে, আর এটার মধ্যে এখন ঢেলে দেব ভেজে রাখা ডিমটা ভেজে রাখা ওটা দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে ভালো করে আমরা নাড়াচাড়া করে নিয়ে একদম মিক্স করে নেবো। এবার এটার মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, আর সেটা দিয়ে আমরা সব কিছুর সাথে আবার মিশিয়ে নেব। আমি নিজের খেয়ালে নাচ করতে করতে রান্না করছিলাম, আর নবনীতা এত বদমাস, ও যে নিচ থেকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিল আমি বুঝতেই পারিনি। সেদ্ধ করে রাখা চাউমিনটা এবার আমরা সবজির মধ্যে দিয়ে দেব, ভেজে রাখা সবজি এবং ডিমের মধ্যে। তারপর আমরা চাউমিনটাকে ভাজবো। এবার একটু দিয়ে দেবো এর মধ্যে চিনি, যাতে স্বাদটা চাউমিনের আরও বেড়ে যায়। চাউমিনটা কড়াইয়ে ঢেলে দিলাম, আর দুটো খুন্তি দিয়ে এবার নবনীতা চাউমিনটা নাড়ানোর চেষ্টা করছে। নবনীতা এখন নিজে ট্রাই করছে। আরে দে তাও আবার দুটো খুন্তি দিয়ে। চাউমিনটা সবজির সাথে খুব ভালোভাবে মিশে গেছে, তাও আমরা এই জিনিসটাকে নাড়াতে থাকবো গ্যাসের ওভেনটাকে হাই ফ্লেমে দিয়ে, যতক্ষণ না পর্যন্ত চাউমিনটা খুব ভালোভাবে ভাজা হয়। নাও, এখন আমাদের চাউমিন রেডি। ওয়াও, এটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর খেয়ে আমাদের ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।